ভাবছি আমরা সবাই কি একটা বাজে চক্রের মধ্যে চলে যাচ্ছি না। আগের দিন ফোনটা একটু খারাপ হয়েছিল বলে ফোনের দোকানে গেছিলাম, দেখলাম একটা বাচ্চা ছেলে ওই 11-12 পরে ও আইফোন কিনতে এসছে। ওর মা সম্ভবত লোকের বাড়িতে কাজ করে। তারপরে জানলাম হ্যাঁ, লোকের বাড়িতে কাজ করে 30,000 টাকা হয়তো জমিয়েছিল অনেক কষ্টে, একটা ছেঁড়া ব্যাগে করে এনেছে। ছেলেটা বাড়িতে বায়না করেছে আইফোন কিনে দিতে হবে, তাই মা আইফোন কিনে দিতে এসছে। ছেলেটার চোখে একটু স্বপ্ন ছিল না, ওর স্বপ্ন না আইফোনটা। সবাই ট্রেন্ডে ভেসে যাচ্ছে যে আইফোন কিনতে হবে, ও লোকেরটা দেখে তাই আইফোন কিনতে এসেছে। ওই 30,000 টাকা জমা দিয়ে আইফোন 17 প্রো কিনবে আর বাকিতে ইএমআই এ দেবে। ও নিজে কোনো কাজ করে না, মা লোকের বাড়িতে কাজ করে ইএমআই দেবে। মায়ের চোখে দেখলাম জল চলে এসছে। তাই ভাবছি কি বাজে দিনকাল না, আমরা মা বাবার কথা ভাবি না, নিজের কতটা খেতে পাই সেটা দেখি না, শুধুমাত্র নিজের স্বপ্নের পিছনেও না, ট্রেন্ডে গা ভাসানোর জন্য আমরা যা ইচ্ছা তাই করছি। ও ওটা কিনছে বলে আমাকে ওটা কিনতে হবে, ও ওই বড় জায়গায় যেতে হবে বলে আমার ওই বড় জায়গায় যেতে হবে, কিন্তু আমরা নিজেদের সামর্থ্যটা দেখছি না। কেউ স্বপ্নে আইফোন কিনলে আলাদা ব্যাপার, কিন্তু এই আইফোনের মতনই কত জিনিস তারা শুধুমাত্র ট্রেন্ডিংয়ের জন্য কিনছে। এটাই বাজে না? আমরা সবাই একটা চক্রের মধ্যে চলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আমাদের শো অফ করতে হবে তাই জন্য।